সোনমার্গে এবার ঢুকলাম। ওয়েলকাম টু সোনমার্গ। নাহিদ ওইদিকে পাহাড় দেখো। বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ আমরা যাচ্ছি কোথায় দেখতে হলে অবশ্যই ভিডিওটা দেখতে হবে। চলুন বন্ধুরা, সবাই আমরা রেডি। আজকের আবহাওয়াটা খুব সুন্দর। রেডি, চলুন। And I find myself wondering what did happen to the last 10. I ran away with my life, fast forward, never turn back again. It's kind of funny that the more we pass time, the more we need to set them rewind. And 19 was the year I had to leave you, but now I'm seeing all the signs. Is this really happening? I can't believe it's true. I'm just as surprised as you. প্রায় 80 কিলোমিটার পথ অতিক্রম করে আমরা যাচ্ছি আজ সোনমার্গ। তো 80 কিলোমিটার পথে যথেষ্ট সুন্দর সুন্দর দৃশ্য ছিল। সেই দৃশ্যগুলোই দেখাতে দেখাতে আজ আপনাদেরকে নিয়ে আমি চললাম আমার পুরো পরিবারকে নিয়ে সোনমার্গ। সোনমার্গ সবাই জানে কম বেশি। সোনমার্গ একটা স্নো এরিয়া, যেখানে প্রচুর পরিমাণে বরফ পড়ে। আর উইন্টার সিজনে তো প্রচুর পরিমাণে বরফ দেখতে পাওয়া যায়। আমরা কতটা দেখতে পাবো না পাবো জানি না। চলুন দেখতে থাকুন ভিডিওটা পুরোপুরি। রাস্তা দেখুন কত ক্লিন, কত সুন্দর, কত পরিষ্কার। যে যেখান থেকে আমাদের ভিডিও দেখছেন সবাইকে অনুরোধ রইল আমাদের ভিডিওটাকে একটা লাইক করার, কমেন্ট করার, সাবস্ক্রাইব করে দেবার চ্যানেলটাকে যদি নতুন হয়ে থাকেন। দেখুন পাহাড়ের সাথে পাহাড়ের পাদদেশে এত সুন্দর চাষের জায়গা। নিচে কিন্তু চাষ হচ্ছে, ধান চাষ হচ্ছে, সর্ষে চাষ হচ্ছে, নানা রকম সবজি সব কিছু চাষ হচ্ছে। আর ওই দূরে দেখুন পাহাড়, আর মাঝখান দিয়ে এই যে রাস্তাটা যাচ্ছে দেখতে অপূর্ব লাগছে বন্ধুরা। এইসব এক্সপিরিয়েন্স এখানে না এলে বোঝাই যাবে না। পাহাড়ি এলাকায় একমাত্র এই সুন্দর এক্সপিরিয়েন্স বোঝা যায়। তা বলে বন্ধুরা সব পাহাড়ের এলাকায় বোঝা যায় না, অনলি কাশ্মীরেই বোঝা যায়। দেখুন বন্ধুরা বরফ দেখতে পেয়ে গেছি অনেকক্ষণ পর। শুধু বরফ আর বরফ, সব পাহাড়ের মাথায় বরফ, সব পাহাড়ের মাথায় বরফ। ওইখানে বরফটা সবচেয়ে বেশি বরফ আছে। আরো যত যাবো এবার বরফই বরফ দেখতে পাবো। Sonomarik 47. Hi, I'm Harikada. শুনতেই তো পেলেন বন্ধুরা, আমাদের ড্রাইভার বলল 47 কিলোমিটার বাকি আর সোনমার্গ যেতে। তার মানে এখনও 1 থেকে 1.5 ঘন্টা বাকি। আর এই দেখুন সুন্দর রাস্তার ভিউ নিতে নিতে আমরা চললাম, আমাদের গাড়িও চললো। আর দূরের পাহাড়গুলোতে যে বরফ পড়েছে না, দেখতে অসাধারণ লাগছে বন্ধুরা। আমার একটু ভিডিও এডিট করতে দেরি হচ্ছে এবং আপনাদের দিতেও দেরি হচ্ছে, কিন্তু পরপর আমরা যে ভিডিওগুলো আপলোড করতে পারছি না তার জন্য দুঃখিত। প্রতিটা দিন যেহেতু আমাদের প্রোগ্রাম পরপর আছে, তাই জন্য এসে রুমে ফিরে একটু এডিট করার সময় পাচ্ছি না। আমরা নেমে পড়েছি আবার একটা জায়গায়, এখানে একটু চা খেতে নেমেছি। দেখুন বাইরের পিছনের জাস্ট দৃশ্যটা দেখুন, সেই দূরে বরফ, সেই দূরে পাহাড়টা দেখুন, ওই পাহাড়টা ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছে, কি সুন্দর দৃশ্য। সেই পাহাড়টা, আমরা সেইখানে যাবো, আমরা সেইখানে যাবো। এখানে টেম্পারেচার খুব কম। আনহার পাপারা একটু চা খেতে গেছে এখানে। আনহা গাড়িতে রয়েছে, আমি গাড়ির কাছেই আছি। কত সুন্দর। আনহা কোথায় যাচ্ছে মাম্মা বলো? আজকে আনহার গেট আপ দেখুন। আজকে আনহার প্যান্টটা চেঞ্জ করেছি, সোয়েটারটা ওইটাই রেখেছি আর ওই সোয়েটারই পরবে। এখানে যেখানে যাচ্ছি খুব ঠান্ডা। মাম্মা কি ঠান্ডা, হাওয়া চালাচ্ছে আল্লাহ। এত রোদ দেখুন, এত রোদ কিন্তু ঠান্ডা কি, খুব ঠান্ডা। আনহা তোমার ফ্রেন্ডসদের একটা কিসি দিয়ে দাও তো। সবাই আমার ব্লগ দেখছেন তো? জিজ্ঞাসা করো, বলো আমার ব্লগ দেখছেন সবাই? আমি কত এনজয় করছি। আমি কাশ্মীরে এসছি। আমি কাশ্মীরে এসছি বলো। কাশ্মীরে আসো নি? কোথায় এসছো তাহলে তুমি? আমরা যাচ্ছি সোনমার্গ।
ও এখন বল কিনবো, ওকে বলেছি ওই পাহাড়ে উঠবো, পাহাড়ে উঠে তোমাকে বল কিনে দেবো। খাচ্ছ? ওই দেখো নাইট কি খাচ্ছ বাবু? পকোড়ে। আমার তো বমি হয়ে গেল, রাখিব খাবে না, বমি বমি ভাব, এনাদের কোনো অসুবিধা নেই। আনহা আনহা মামার কাছে যাও, মামার কাছে যাও, কি লাগবে বলো গিয়ে মামাকে। আমরা লস্যি খাবো এখন, লস্যি ছাড়া কিচ্ছু খাওয়া যাবে না। চাটা বেশ ভালো লাগলো। হ্যাঁ মাম্মি যাও না, মামা আছে তো। এই দিকের দৃশ্যটা তো আমরা দেখিনি, আমরা এতক্ষণ ওইখানে ছিলাম বন্ধুরা। এইখানের জাস্ট দৃশ্যটা দেখুন, ওয়াও, জাস্ট ওয়াও। এবার আমি নামবো, ওরা তো নেমে গেল, এবার আমি নেমে যাই। মাগো চলো अच्छे से आ गए। দেখো বন্ধুরা আনহা, সেই দেখো নাইট কোথায় চলে গেছে। না আনহাকে ডাকুনি বাবু, দাঁড়াও। আনহা তুমি খুশি? দেখো বাবা ঘোড়া, ও সেই ওইদিকে ঘোড়া দেখতে পেয়েছে, দেখুন ও ঘোড়াই দেখছে। আমার হাত পুরো ঠান্ডা বরফ হয়ে যাচ্ছে। আর এই মেয়েটা কানে টুপি পড়েনি কেন? নাহি ওখানে অনেকগুলো ফটোশ্যুট করে রিল শ্যুট করে বন্ধুরা চলে গেলাম আমাদের আসল গন্তব্যস্থল সোনমার্গ। সোনমার্গ দেখার সময় এই রাস্তাগুলো এত সুন্দর লাগছে বন্ধুরা, পাশ থেকে আপনারাও দেখতে থাকুন। আমরা তো সৌন্দর্য উপভোগ করেই নিয়েছি আর খুব মজাও করে নিয়েছি। আর কী কী মজা করেছি, কী কী রাইড করেছি, চেপেছি, সব কিছুই দেখতে হলে অবশ্যই পুরোপুরি ব্লগটা দেখতে থাকুন। আর এখানে দেখুন না, একটু আসতে না আসতে আবার বৃষ্টি শুরু হয়ে গেছে। পাহাড়ি এলাকায় কখন যে বৃষ্টি হয়, কখন যে রোদ হয় বোঝা মুশকিল, কারণ আমরা যখন বেরিয়েছিলাম তখন প্রচণ্ড পরিমাণে রোদ ছিল। আর এই দেখুন না, যত বরফের জায়গায় আসছি তত ঠান্ডা, তত মানে বৃষ্টি হচ্ছে। শুধু নসিবটা খারাপ যে স্নোফল দেখতে পাচ্ছি না। বরফ দেখতে পেয়েছ? হ্যাঁ এই দেখো, বরফ হে বরফ, দেখো দেখো বরফ। সোনমার্গে এবার ঢুকলাম। ওয়েলকাম টু সোনমার্গ। এই ব্রিজটা কতবার যে দেখেছি ইউটিউবে ভিডিওয়, আজ ফাইনালি এই ব্রিজটা পার করে এত ভালো লাগছে। এবার আমরা ফাইনালি সোনমার্গে যাচ্ছি, আর 3 কিলোমিটার খুব জোর আছে। হ্যাঁ বাহ, বেশি পাহাড়টা দেখ রাখলো একবার, নাহিদ পেছনে তাকাও একবার। আসার সময় এই ভিউটা দারুণ লাগে, দারুণ। আল্লাহ জান্নাত। আল্লাহ আমাদের পাড়ায় আল্লাহ আল্লাহ করছে। কি গো কি করতে তুমি? আল্লাহ 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 আমাদের পাড়ায় গাইস, আল্লাহ করতে পারে। সোনমার্গ আর 3 কিলোমিটার, টানা 2-2.5 ঘন্টা জার্নির পর এই যে সৌন্দর্যটা দেখতে পাচ্ছি, সব কষ্ট দূর হয়ে গেল। নাহিদ ওই দিকের পাহাড় দেখো, কাশ্মীর এসেছি। ये है सोनमार्ग, देख लो कितना बर्फ है। बस बर्फ ही बर्फ, वहाँ पे जाएंगे। ताऊ तो सीजन ना, सीजन हले कत बर्फ হবে अल्लाह। मजा आ जाएगा नहीं, मजा आ जाएगा। ग्लेशियर जाएंगे, सब जाएंगे, रोको जरा मजा लेने दो। বরফের সৌন্দর্যটা কেমন দেখলেন বন্ধুরা? সত্যি দুর্দান্ত, তাই না? তাহলে এখানে এলে যে কত সুন্দর লাগবে। আর চোখের সামনে যদি এত বড় পাহাড়, তার সাথে এত সাদা স্নো যদি দেখেন কেমন লাগবেন বলুন। সবাইকে আসার আমার অনুরোধ রইল, আল্লাহর কাছে দোয়া করি সবাই যেন এই জায়গায় এসে এই সৌন্দর্যটা দেখতে পারে। আমরা এখন একটা এমন জায়গায় এসেছি সেখানে খুব সুন্দর সুন্দর ফটোশ্যুট করব, এবং এই জায়গাটা অতটা ভিড় নেই। আমাদের যে ড্রাইভার আছে ফারহান, ও লোকাল ছেলে, ও সব জানে কোথায় গেলে ভালো ভালো রিল শ্যুট করা যায়, ফটোশ্যুট করা যায়। দেখুন সব নিচে দিয়ে নদী চলে যাচ্ছে আর ওখানে চলে যাচ্ছি। আর সিজনে আসলে এগুলো পুরো বরফ হয়ে যায়, যখন বরফের উইন্টার সিজন। এখন তো এপ্রিল মাস,
আমার একসারাবাসীরা, আমার হাওড়াবাসীরা একটু এখানকার বরফ দেখে ঠান্ডা নিয়ে নিন, কারণ ওখানে এত গরম পড়েছে, সবাই বলছে খুব গরম পড়েছে ওখানে। আর এখানে বরফ দেখছি আমরা, এত ঠান্ডা। যেই পয়েন্টটা ওইদিকে আছে ওখানে অনেক লোকজন ছিল। আমরা এমন জায়গায় এসেছি যেখানে বেশি ভিড় নেই, কিন্তু সৌন্দর্যটা উপভোগ করব। এসব আমাদের ফারহান ভাই আমাদের সাথে যে আছেন, উনি সব এখানকার জানে, উনি লোকাল ছেলে তো, উনি জানে কোনখানটায় দাঁড়িয়ে ভালো ভিউ পাবো এখানটা করে। ফাইনালি বন্ধুরা বরফে পা রাখছি, স্লিপ খাই, সাবধানে সবাই। ওকে নিয়ে কী করে সাহস উঠবে বলো তো? বাচ্চা কাচ্চা নিয়ে এইসব জায়গায় আসা যাবে না, স্লিপ খেলেই কোমর ভাঙবে। পুরো কোড়া বরফ, আমরা যে কোড়া বরফের কুলফি খাই সেরকম কোড়া বরফ। এক্ষুনি পড়তাম আমি। স্লিপ খাচ্ছে পা, ওকে হাঁটিয়ে নিয়ে চলো না, না হেঁটে চলো। ও আল্লাহ, এই জুতোতেও পা স্লিপ খাচ্ছে। রাখিবার ফারহান আর রাহিত কোথায় উঠে পড়েছে। আনা বরফ চলো মামা, ধরো। ঠান্ডা বরফ চলো মামা, না বরফ চলো। ও হাত বসে যাচ্ছে, আল্লাহ হাত ডুবে যাচ্ছে পুরো। ও নাই, লাঠি খুঁজে নিয়ে চলে এসেছে। মামা বরফ চলো। ও আমার কি ঠান্ডা, দাঁড়া এখানে আমি ফোনটাকে সেট করি আগে। कश्मीर आगे, मनाली आगे भाई। कैमरा से दिखा नहीं ऐसे कुकुर करा बड़ा बनाबो नहीं देखना सर नहीं तुम्हारा एक हैंड আমাকে দাও ওই দিকটা যেতে ওই দিকটা ভালো লাগে 20-25 বার পড়েই গেছি শুধু এই দা 2 মিনিটের চ্যালেঞ্জ নাই বরফে চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড রাকি একটা ভিডিও করে দে আরে ফর ভিডিও उसका बर्फ बहुत पसंद है। अच्छा मम्मी एक घंटे रख ले चलो এই মেয়েটা তো সেই থেকে বরফে স্লিপ খাচ্ছে তাও হচ্ছে না নাক দিয়ে পানি বের হচ্ছে নাক মুছিয়ে দাও इसको बर्फ चाहिए मुझे फोन करना मैं डिलीवरी तेरी यार तुम्हें ऐसे की तैसी मामा क्रिकेट क्रिकेट তুমি ওকে নিয়ে নামো আস্তে আস্তে চলো আমার মাঝে একটাই তুমি না
এখানে আমাদের বার্গেনিং চলছে গাড়ির জন্য আর ইয়ের জন্য। बस देखो कितना सुंदर है यार, कितना सुंदर। चलो क्या हुआ? ट्रैफिक जाम जबरदस्त और ना क्या जिसमें अचानक बरिया يلا गलती है बहुत गलत আনহার পাপা আর আনহা যে গাড়িটা ছিল বন্ধুরা, ওই গাড়িটা খারাপ হয়ে গেছিলো জানেন, ওই জন্য আরও হেঁটে হেঁটে অনেকটা উঁচুতে আসতে হয়েছে। তারপর দেখুন এই যে স্লেজ গাড়িগুলো আছে সেইগুলো দিয়ে উপরে উঠেছিলাম, কারণ এই বরফের রাস্তায় একদম হেঁটে ওঠা সম্ভব না। আর একটু উঠে সুন্দর ভিউয়ের মজা নেবো না, ফটো তুলবো না, তা কি কখনো হয়? আর দেখুন পেছন দিক দিয়ে একজন ঠেলছে, সামনের দিক দিয়ে একজন টেনে নিয়ে যাচ্ছে, আর ওই পেছনে যে রয়েছে ওটা নাহিদকে ঠেলছে। এত মজা করেছি আমরা বন্ধুরা। আর আনহাটা না একদম ওর পাপাকে ছেড়ে আমার কাছে আসছে না, কি একদম মানে ও আমার কাছে আসছেই না। এত বলছি আনহা তুমি আমার কাছে আসো, আমার কাছে আসো, ও পাপার কাছেই যাবে, মানে ও খুব ভয় পেয়ে গিয়েছিল। ওই জন্য ও পাপা নিচে ওকে ধরে রেখেছে, আর আমি আর নাহিদ মিলে সমস্ত রাইড যা আছে সব কিছু চেপেছি জানেন, সব মজা নিয়েছি আলহামদুলিল্লাহ। আর আলহামদুলিল্লাহ আমাদের সব কাজ মানে সমস্ত কিছু ভালোভাবেই করতে পেরেছিলাম। আর এই যা পড়ে যাচ্ছিলাম, বারবার পড়ে যাচ্ছিলাম, আর নিঃশ্বাসেরও একটু কষ্ট হচ্ছিল, কারণ প্রচণ্ড পরিমাণে ঠান্ডা ছিল এখানে। ও আনহা কত বরফ ঘাঁটবে তুমি? হ্যাঁ চায়টা খাবো, দুটো গ্লাস এখান থেকে আরো দুটো গ্লাস নেবো। হ্যাঁ চায়টা খাবো, ওখানে কফি অর্ডার করা হয়েছে, কফি খাবে তো? দুটো গ্লাস সেই দেখো আর আকিব সেই ওখানে ভিডিও দেখছি। হ্যাঁ কফি তৈরি করেই দেয় তো সঙ্গে সঙ্গে। দুটো গ্লাস নেবো, ওটা আগুন ধরো। এতবার পড়েছি বন্ধুরা, জীবনেও এতবার পড়িনি, দড়াম করে শুধু পড়ে যাচ্ছি, লেগে হচ্ছে, ঘরে গিয়ে বুঝতে পারবো কত উঁচুতে আমরা বসে আছি বন্ধুরা, কি ঠান্ডা। এখন এখানে 6:30 বেজে গেছে, তাও এত আলো দেখুন। আর এই 6:30টায় আর এর সৌন্দর্য আরেক রকম হয়ে গেছে। সেই দূরে পাহাড়টা কি সুন্দর, এত সুন্দর লাগছে, মানে এক সূর্য যখন আলো পড়েছিল তখন এক সুন্দর ছিল, আর এখন যখন সন্ধে নেমে আসছে তখন এর সৌন্দর্যটা দেখুন। সোনমার্গ, ওয়াও, চলুন সোনমার্গে করলাম বাই বাই। আয় আনার বাবা, খুব মজা করেছে, আনার তো খুব মজা করেছে আজকে। এবার আমরা চললাম আমাদের বাড়ি। কেমন বরফ গলে গলে পানিগুলো নামছে, কত বরফ এবার গলতে ধরেছে। এখনই যদি এত ঠান্ডা লাগে বন্ধুরা, তাহলে ডিসেম্বর জানুয়ারি মাসে কেমন ঠান্ডা। আর আমরা বাচ্চা নিয়ে তো সেরকম, আনহাকে নিয়ে তো সেরকম কিছু করতেই পারছি না, ও তো পাপাকেই চেপে রেখেছে, আমার কোলেও আসে না। আর কতবার যে পড়ে গেছি, দুরুম করে শুধু পড়ে যাচ্ছি সবাই। হ্যাঁ
তো আজকের ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। কাশ্মীর সোনমার্গ। হ্যাঁ তো সবাই আমাদের ভিডিওটা কেমন লাগলো বলবেন বন্ধুরা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কালকে আমরা কোথায় যাব দেখতে হলে অবশ্যই আমাদের ব্লগগুলো দেখবেন। বাই বাই, আল্লাহ হাফেজ।